নমস্কার। আজকে শেয়ার করছি গোলবাড়ি স্টাইলে কষা মাংস। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথা মোড়ের এই গোলবাড়ি বাঙালির কাছে এক নস্টালজিয়া। প্রায় 100 বছর পুরনো এই দোকানের স্পেশালিটি কি জানেন? ওদের কষা মাংস আর সাথে তেল ভেসে থাকা কালো গ্রেভি। আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। আমি এখানে নিয়েছি 700 গ্রাম মাংস। এখানে আমি ব্যবহার করেছি দেশি চিকেন। যে কোনো মুরগির মাংস দিয়েই এটা করা যাবে, অনেকে মাটনও করে। তো তার সাথে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কোয়া, কুচনো পেঁয়াজ, তেজপাতা, 1/2 সেন্টিমিটার আদা, আর তো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টক দই, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো তো আছেই, রান্নাতে তো লাগবেই। স্বাদ মতো লবণ। আর বিশেষভাবে উল্লেখ করছি, এটা প্রিপেয়ার করতে কিন্তু চায়ের লিকার, সেটা যে কোনো চাই ব্যবহার করা যেতে পারে। আমি দার্জিলিং টি ব্যবহার করেছি। তো একে একে আনাজগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে আমি রেখে দেব। এই স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেলে ওই 700 গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম ফ্যাটানো টক দই, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরেই ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর লাগছে গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এই জিভে জল আনা গোলবাড়ির কষা মাংস অনেকভাবেই কিন্তু আমি প্রিপেয়ার করতে দেখেছি, তবে এই রেসিপিটা আমার কাছে খুব সহজ লাগে, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু ট্রাই করবেন, আর কেমন লাগলো খেয়ে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। এবার ম্যারিনেশনের পালা। টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মাখতে হবে। মেখে এটা ম্যারিনেট করে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো রাখতেই হবে। ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে এবার কুচনো পেঁয়াজ আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। তা দিয়ে তৈরি হবে বেরেস্তা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর এই ভাজা পেঁয়াজেরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, চিনি নিয়েছি 1 টেবিল চামচ কালারের জন্য। আবার 2টো গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 কাপ চায়ের লিকার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে এই ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে রান্নার সময় আমি ব্যবহার করব। স্টেপ বাই স্টেপ দেখুন। তো প্রথমেই তেল গরম হয়ে গেলে ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, একটা
শুকনো লঙ্কা আমি কিছুক্ষণ ভেজে নেব একদম লো ফ্লেমে। কালারটা ডার্ক ব্রাউন হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, যাতে আরও গাঢ় হয়। মনে রাখবেন এই রান্নাটা কিন্তু ডার্ক ব্রাউন থেকে কালো এরকমই কিন্তু গোলবাড়িতে তৈরি হয়। একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। আর এইভাবে 2 মিনিট মতো রান্নাটা হতে দেব। চিনির পরিমাণ কালারের জন্য চাইলে আর একটু বেশি দিতেই পারেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এবার বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম। আর আগে থেকে কিন্তু চিকেন বয়েল করা হয়নি, এই কষানো আর ম্যারিনেশনের ওপরেই কিন্তু চিকেনটা যা সেদ্ধ হওয়ার হবে। এভাবে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে নিয়ে আসলাম। আর ম্যারিনেট করা বোলের গায়ে যা মশলা ছিল সেটা একটু গরম জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার দিলাম বেরেস্তা। তারপর আবার এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবারে 1 কাপ লিকার চা দিয়ে দিয়েছি। আর এই লিকার চাটা দিয়ে কষতে কষতেই কিন্তু দেখুন কালারটা বেশ কালো হয়ে এসছে আর সার্ভ করার জন্য রেডি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।